গুড মর্নিং স্টুডেন্টস। আচ্ছা আমাকে একটা কথা বলো, এবার তোমাদের কুরবানি আছে কাদের কাদের? বাহ, ফাইন ফাইন, তার মানে তো তোমাদের সবারই কুরবানি আছে, তাই তো? আচ্ছা তাহলে এখনো আমার দাওয়াত দাওনি কে কে? একটু হাত তোলো তো। আরে বাবা, নিশ্চিন্তে হাত তোলো, কোনো সমস্যা নেই। তোমাদের কি কুরবানি বাবা? উট কুরবানি স্যার। বাহ, তোমাদের এবার উট কুরবানি? সরি স্যার। আরে তুমি সরি বলছো কেন? আমি কি তোমাকে কিছু বলেছি? আমি কি বলেছি কৃপন কিপটা অডমার্কা ছেলে পেলে স্যারের সম্মান করতে পারে না? তাহলে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। স্যার পানি খেতে যাবো। যাও। স্যার আমিও যাব পানি খেতে। তুমি পানি খেতে যাবে কেন? আমার সাথে পাশের কুসুর খেতে চলো। কেন স্যার, আমি কুসুর খেতে যাব কেন? ওখানে গিয়ে কয়েকটা কুসুর ভেঙে দিই, খাও। তোমার বাড়ি তো দাওয়াত দিয়ে আমাকে খাওয়াবা না, আমি তোমাকে খাওয়াই, চলো। স্যার স্যার দেখেন, ও শুয়ে শুয়ে পড়ছে। খবরদার, ওর নামে আর একটা কথা বলেছিস তো। তুই তো আমাকে দাওয়াতই দিসনি, আর ঈদের দিন 3 বেলায় ওই বাড়ি আমার দাওয়াত, জানিস? বাবা তোমার কি কিছু লাগবে? না স্যার। চা বিড়ি পান সিগারেট মদ গাঁজা? না স্যার না স্যার। আমি একটু সেটে দিই তোমার পা? না না স্যার। এটাকেই বলে সম্মান আদান প্রদান করা। আর সম্মান আদান প্রদান করা যায় কিসের মাধ্যমে? দাওয়াত দেওয়ার মাধ্যমে, যেটা তুই দিসনি। এইভাবেই এই গল্পের সমাপ্তি ঘটে। আচ্ছা স্টুডেন্টস, আজকে আমরা কি শিখলাম? কিভাবে সম্মান আদান প্রদান করতে হয়, আর সম্মান আদান প্রদান করার মাধ্যম কি? দাওয়াত দেওয়া। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে ঈদের পর, আর ঈদের দিন তোমাদের সবার আমার বাসায় দাওয়াত, ঠিক আছে তো? স্যার আপনার বাসা কোথায়? তাহলে তোমরা ভালো থাকো। স্যার আপনার বাসা কোথায়? আল্লাহ হাফেজ। একটুখানির জন্য খুব বাসা পাইছি গেলাম, আর একটু হলে তোর আমাকে ফকির বানিয়ে দিত। যাক, পাইছি গেলাম। আরে আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে আরও একটা জটিল ধামাকার সাথে। আল্লাহ হাফেজ।